বাংলাদেশে মোবাইল সিম কার্ড নিয়ে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসি এমন একটা নতুন নিয়ম চালু করেছে যা অনেকের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। চলুন এই নতুন নিয়মটা ঠিক কী, কেন আর এর প্রভাবটাই বা কী হবে তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আলোচনার শুরুতেই একটা সহজ প্রশ্ন। আচ্ছা, একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সাধারণত কয়টা সিম কার্ড রেজিস্টার করা থাকে? এই সংখ্যাটা জানা এখন কিন্তু খুবই দরকারি, কারণ আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুই এটাই। ওকে, তাহলে আসল খবরটা কি? নিয়মটা খুবই পরিষ্কার। আগে যেখানে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ 15টা সিম কার্ড রাখা যেত, সেই সীমা এখন কমিয়ে আনা হয়েছে 10টায়। এইটাই হলো মূল পরিবর্তন। চলুন এই নতুন নিয়মটা নিয়ে আরেকটু বিস্তারিত জানা যাক। এখন থেকে একটা জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 10টা সিম রাখা যাবে। এর বেশি সিম যদি কারো নামে থেকে থাকে তাহলে সেগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই নিয়মটা কবে থেকে কার্যকর হচ্ছে সেই তারিখটাও জেনে রাখা জরুরি। 2025 সালের 1 নভেম্বর থেকে এই নির্দেশনাটা কার্যকর হবে, আর ওই মাস থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কাজ শুরু করে দেবে। ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ করার কথা। এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই পরিবর্তনের দরকার পড়ল কেন? এতদিন তো 15টা সিমের নিয়মই চলছিল। বিটিআরসি কেন এই নতুন সিদ্ধান্ত নিল? এর পেছনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। বিটিআরসির ভাষ্যমতে এর প্রধান লক্ষ্য দুটো: 1, সিম ব্যবস্থাপনায় একটা শৃঙ্খলা আনা, আর 2, সিম ব্যবহার করে যেসব জালিয়াতি বা প্রতারণা হয় সেগুলো বন্ধ করা। প্রায়ই দেখা যায় বেনামি বা অন্যের নামে তোলা সিম ব্যবহার করে নানা রকম ডিজিটাল অপরাধ হয়। এই পদক্ষেপটা ডিজিটাল নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে। তো যাদের নামে 10টার বেশি সিম আছে তাদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই অতিরিক্ত সিমগুলোর কি হবে, কোনগুলো বন্ধ হবে, আর প্রক্রিয়াটা আসলে কেমন হবে? চলুন বিষয়টা একটু পরিষ্কার করা যাক। এই নিষ্ক্রিয়করণ প্রক্রিয়াটার জন্য বিটিআরসি একটা শব্দ ব্যবহার করেছে, দৈব চয়ন। নামটা শুনে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর মানেটা বেশ সহজ। সোজা কথায় কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে র্যান্ডামলি মানে এলোমেলোভাবে অতিরিক্ত সিমগুলো বেছে নেওয়া হবে কোনটা বন্ধ করা হবে। বিষয়টা আরও পরিষ্কার করে দিয়েছে বিটিআরসি। তাদের একজন কর্মকর্তা বলেছেন যে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বাছাই করা হবে। এতে কোনো মানবিক প্রভাবের সুযোগ থাকবে না। তার মানে পুরো ব্যাপারটা হবে কম্পিউটারের মাধ্যমে, একদম নিরপেক্ষভাবে। আচ্ছা, নিজের নামে কয়টা সিম আছে সেটা চেক করার উপায়টা কিন্তু খুবই সোজা। ফোনের ডায়াল প্যাড থেকে শুধু *16002# ডায়াল করতে হবে। ফিরতি মেসেজেই জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষ 4টা সংখ্যা দিয়ে জানিয়ে দেওয়া হবে কয়টা সিম রেজিস্টার করা আছে। এখন কথা হলো, এই নিয়মটা আসলে কতজন মানুষের উপর প্রভাব ফেলবে? নিয়মটা তো বেশ বড়, কিন্তু এর প্রভাব কি আসলেই ততটা ব্যাপক? চলুন কিছু পরিসংখ্যান দেখি, তাহলেই একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত একটা তথ্য পাওয়া গেছে যা শুনলে অবাক হতে হয়। বাংলাদেশে এখন সক্রিয় মোবাইল সিমের সংখ্যা প্রায় 18,62,00,000। ভাবা যায় দেশের মোট জনসংখ্যার চেয়েও কিন্তু বেশি। কিন্তু আসল মোবাইল গ্রাহকের সংখ্যা শুনলে আরও অবাক হবেন, মাত্র 6,75,00,000। মানে কি দাঁড়ালো? গড়ে একজনের নামে প্রায় 3টা করে সিম রেজিস্টার করা আছে। এই বিশাল ফারাকটাই কিন্তু সিম ব্যবস্থাপনায় একটা জটিলতা তৈরি করে। এই চারটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 80%-রও বেশি মানুষের কাছে আছে 5টারও কম সিম, আর প্রায় 16%-এর কাছে আছে 6 থেকে 10টা সিম। তার মানে দেশের প্রায় 96% মানুষ কিন্তু এই নতুন নিয়মের সীমার মধ্যেই আছেন। তার মানে মূল ব্যাপারটা হলো মাত্র 3% গ্রাহকের নামে 11টার বেশি সিম আছে। অর্থাৎ এই নতুন নিয়মটা সরাসরিভাবে দেশের খুব অল্প কিছু মানুষকেই প্রভাবিত করবে। যদি সংখ্যাটা ছোট, কিন্তু নিয়মটা সবার জন্যই প্রযোজ্য। তাহলে এখানে কি সব শেষ, নাকি সিম কার্ডের সংখ্যা নিয়ে সরকারের আরও কোনো লম্বা সময়ের পরিকল্পনা আছে? চলুন দেখা যাক ভবিষ্যতের জন্য কি ভাবা হচ্ছে। সরকারের লক্ষ্য কিন্তু আরও বড়। এখন তো 10টা সিমের সীমা, কিন্তু ভবিষ্যতে এই সংখ্যাটা কমিয়ে প্রথমে 5 থেকে 7টা এবং একদম শেষে গিয়ে প্রত্যেক ব্যক্তির জন্য মাত্র 2টো সিমে নামিয়ে আনার পরিকল্পনা আছে। শুধু এটাই না, আরও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন সিম আর মোবাইল ফোন বা হ্যান্ডসেট একসাথে ট্র্যাক করার ব্যবস্থা চালু করা, আর অবৈধ বা নিবন্ধনবিহীন সিমের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া। মোট কথা, ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করার একটা বড় চেষ্টা চলছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
ভাবুন তো, সরকারের পরিকল্পনা অনুযায়ী যদি সবার জন্য মাত্র 2টো সিম বরাদ্দ থাকে, তাহলে আমাদের ডিজিটাল জীবনে এর প্রভাবটা কি হবে? একটা পরিচয়পত্রের বিপরীতে 2টো সিম কি ভবিষ্যতের প্রযুক্তির জন্য যথেষ্ট হবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।